ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে বহু জায়গায় আমি গেছি। আমাদের সবাই জানেন, এখানে বারবার একই কথা আমি বলবো যে আমাদের 19 ট্রাইবস এখানে আছে ত্রিপুরাতে, জনজাতি। এবং ওখানে যাওয়ার পর ওদের যে বিভিন্ন যে জনজাতি গোষ্ঠীর যে তাদের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা না গেলে বোঝা যায় না। এবং সেটাকে পুঁজি করে যে ওনার যে অবাধ বিচরণ ছিল, যে রাস্তা দিয়ে চলতেন, ত্রিপুরার যে গ্রাম গঞ্জ, নদী নালা, এইসব দেখে কিন্তু উনি মানুষ হয়েছেন। এবং তার থেকে ওনার যে সৃষ্টি, যেটা এখানে বলার চেষ্টা হয়েছে, যে ওনার যে অনবদ্য ওনার যে সৃষ্টি, আজও আমরা যখন ওনার গান শুনি, ওনার যখন সুর শুনি, সত্যি অদ্ভুত লাগে। ধ্রুপদী সঙ্গীত এবং সেই আমরা পল্লী গীত এবং সাংস্কৃতিকের যে ধরনের ওনার মধ্যে ভাবধারা, সেটা কিন্তু অন্য আমার মনে হয় আর কোনো যারা সুরকার ভারতবর্ষে সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। এবং আমরা জানি যে ওনার যে এডুকেশন ছিল, আইএ পাস করেছে, আইএর পরে বিএ পাস করেছে, এমএ পড়তেও কলকাতায় উনি ভর্তি হয়েছিলেন। কিন্তু যেহেতু উনি এই গান বাজনার দিকে উনি আকৃষ্ট হয়েছেন, সেটা পুরোটা কমপ্লিট হয়নি। বাংলাতে ওনার প্রচুর উনি সুরও দিয়েছেন, গানও করেছেন। 30 দশক থেকে আরম্ভ করে প্রায় 70-75 আমরা দেখেছি ওনার গান। আমরা শুনেছি যে মৃত্যুকালেও উনি গান করেছেন, সেই বিষয়টাও এখানে রাখা হয়েছে। ওনার গান শুনলে একটা অদ্ভুত একটা ফিলিংস আমাদের মধ্যে আসে। এখানে যারাই আছেন আমাদের মধ্যে কিন্তু আমাদের ইনবিল্ট গান এবং সুর কিন্তু সবারই আছে, কিন্তু সেখানে মানে কে এটাকে পরিস্ফুটিত করবে, কার মধ্যে থেকে সেটা বেরিয়ে আসবে, ডিপেন্ড করে চর্চা এবং সে ওইদিকে যাবে কিনা তার উপর ডিপেন্ড করে। শচীন দত্ত আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব। আর আমি তো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেয়, ওনার একটা মূর্তি লাগিয়েছেন। এতদিন মূর্তিও ছিল না, শচীন দত্ত একটা মূর্তি স্থাপনা ঠিক মতো হয়নি। এই প্রথমবার মনে এই সরকার আসার পরে মূর্তি স্থাপন হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শিখতে হয় আমাদেরকে। হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তি অনেক আগে অল ইন্ডিয়া রেডিওর সামনে স্থাপন হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আমরা কিন্তু সেদিন করলাম স্থাপন। এই পিছিয়ে পিছিয়ে চলাটা ছাড়তে হবে। ত্রিপুরা সবসময় আগে আগে চলে, এই আগে আগে চলাটা রাখতে হবে ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে কালচারাল ফিল্ডে। লেখাতে হোক, মহিলা কবি প্রথম ত্রিপুরাতে বাংলাতে, বাংলা ভাষায় মহিলা কবি অনুমণি দেবী। বাংলা কবি হয়েছে পরিচিত মহিলা কবি। বাংলা ভাষাকে প্রথম রাজভাষা করা ত্রিপুরাতে, বেঙ্গলে নয়। বাংলা এবং ত্রিপুরার পল্লীগীতিকে আন্তর্জাতিক মঞ্চে নেওয়া যাওয়ার প্রথম হলো এসডি বর্মা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।